जय कुंज बिहारी जय यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन व्रज जनरंजन यशोदानंदन व्रज जनरंजन
ज्ञानञ्जनो शलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे श्रीचैतन्यमनुष्टं स्थापितं येन भूतले स्वयं रूपकदा मह्यं ददन्ति सम्प्रदानम् वन्देऽहं श्रीगुरुर् श्रीयुतपदकमलं श्रीगुरुवैष्णवांश श्रीरूपसाग्रजात सहगणरघुनाथ संयुतां साधुतं सर्वभूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं राधाकृष्णपदाये सहगणललिता विशाखा संयुतां वंशाकल्पतरुवश्च कृपासिन्धु भयवच रतितानं प्रावनिभ्यो वैष्णवेभ्यो नमो नमः। ओम नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्ति वेदांत स्वामी निते नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देश तारिणे नमः विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिचारु स्वामी निते नामिने सिग्नचेतसुपुनीतो भगिनीनां च रसाप्लुतं प्रभुपादगत प्राण नमे भक्ति चारुपदम्। ओम नमो महावदन्नाय कृष्ण प्रेम प्रदायते कृष्णाय कृष्ण चैतन्य नाम्ने गौरतिषे नमो नित्यानंद नमस्कृतं प्रेमानंद प्रदायते कलो कलो नाशाय जाह्नवापतये नमो नमः। हे कृष्ण करुणारसिन्धु दीनबन्धु जगत्प्रते गोपेश गोपिका कान्त राधा कान्त नमस्तुते तप्त कंचन गौरांगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुता देवी प्रणमामि हरिप्रिये। जय जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। हरे कृष्ण। সকল ভক্তবিন্দুদের চরণে শতকোটি দণ্ডবত প্রণাম। আজকে যেহেতু এখানে শ্রীমদ্ ভাগবত আলোচনা আর তাই आवाज करो ना क्यों।
আপনারা কি ভাগবত কথা শুনতে চান? যদি শুনতে ইচ্ছা হয় তাহলে কিন্তু কথা বলতে পারবেন না। দুইটা রস একসাথে আস্বাদন করা যায় না, মায়ারস আর ভক্তিরস। ভক্তিরসটা হলো ভগবানকে পাওয়া যায়, আর মায়ারস দিয়ে ভগবানের থেকে দূরে সরানো যায়। আপনারা বা আমরা সকলেই এই মায়ারসটা সবসময় পাবো, কিন্তু ভক্তিরসটা কখনো অনেক দুর্লভ, এটা আস্বাদন করা অনেক কষ্ট। তাই যদি চান আপনারা ভগবদ গীতা শ্রবণ করবেন, ভক্তিরস আস্বাদন করবেন, তাহলে আমরা বলবো। আর যদি ইচ্ছা না হয় তাহলে আমরা বলবো না, কারণ যদি শ্রোতা না থাকে ভগবত কথা বলে আনন্দ থাকে। শোনার ইচ্ছা থাকলে তার কাছে ভগবান বলেছেন গীতার মধ্যে, যারা আমার কথা শুনতে চায় না তাদের কাছে কখনো ভগবত কথা বলতে নেই। আমাদের এত মনটা চঞ্চল, কারণ আমরা এক জায়গায় বসতেই পারি না। এখন তো এখানে বসছেন, তাও কত এইদিকে মন ওইদিকে মন, পিছনে কে কথা বলছে। কিন্তু এই যে সংসারে আসছি, আমরা যে দ্বিতীয় আবার আসবো সেটা আমরা এখনো বলতে পারি না। আমরা তো ভাবছি যে না, আমরা খুব ভালো মানুষ জন্ম পেয়েছি, কিন্তু ভগবান মানুষ জন্ম কিসের জন্য দিয়ে পাঠিয়েছেন জানেন আপনারা? সেটা জানার চেষ্টাও করিনি আমরা জীবনভর, কারণ আমরা জানতেই চাই নাই ভগবান আমাদেরকে মানুষ বানিয়ে কেন পাঠিয়েছে। আমরা ভাবলাম যে ভগবান আমাদেরকে মানুষ বানিয়ে পাঠিয়েছে কিসের জন্য? আমরা ভালো থাকবো, ভালো খাবো, ঘুমাবো, আর অনেক সংসার করব। এই জন্য আমরা এই জগতে আসিনি। এটাকে বলে আহার নিদ্রা ভয় মৈথুন। মানুষ কি হয়েছে? আহার করছে, নিদ্রা এবং ভয় মৈথুন। আমরা এগুলোই করছি, আহার করছি। সকালে উঠেই আমাদের আহার তৈরি করছি, তারপরে আমাদের থাকার জায়গা লাগে, যে বৃষ্টি পড়ছে কোথায় থাকবো, তাড়াতাড়ি একটা ঘরের ব্যবস্থা করেছি। নিদ্রা আর ভয় আর মৈথুন। মৈথুন মানে সংসার চালিয়ে যাচ্ছে, ছেলে মেয়ে হয়েছে তাদেরকেই পালন করছি, নিজেরা কেমনে থাকবো সেটার মধ্যেই আমরা ব্যস্ত রয়েছি। কিন্তু আদৌ কি আমরা জানি যে এটা একটা পশুরাও করছে? পশুরাও আহার করছে, নিদ্রা হয় মৈথুন। তাহলে পশু আর আমাদের মধ্যে পার্থক্য কি রয়ে গেল? তাহলে পশুদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্যই নেই। তাহলে আমাদেরকে মানুষ বানিয়ে পাঠিয়েছে ভগবান। বানিয়েছে না মানুষ, অন্য জীবের মতন আমাদেরকে বানায়নি। আমরা তো বুঝতে পারি, এই যে এত বৃষ্টি হচ্ছে বাইরে, একটা পাখির গায়ে সেইভাবেই জল পড়ছে। একটা গরু দেখবেন সেইভাবে সেইভাবে কি হয়েছে, সেই জন্য আমাদের যে একটু ঊর্ধ্বে করার দরকার, আর তার থেকে আলাদা একটু চিন্তাধারা করা দরকার। সেই চিন্তাটাই হলো ভগবানের চিন্তা। ভগবানের চিন্তাটাই হলো আমাদের আসল চিন্তা। এই জন্য আমাদের একটু আলাদা চিন্তাধারা করা দরকার। আলাদা চিন্তাধারাটাই হলো ভগবত চিন্তা। তাহলে ভগবত চিন্তা মানে ভগবানের চিন্তা। আপনারা সবাই জানেন ভগবানকে। আমরা তো মার্ঘেরার থেকে আসছি, এটা তো ডিগবয়। কে কে জানেন বলেন তো ভগবানকে? কোনো অসুবিধা নেই বললে, আপনাদের নিজের নিজের ইচ্ছা একজন বলতে পারেন। আপনি
আমরা তো ভগবান জানি। কে কে জানেন ভগবান কি? আপনাদের মধ্যে মতে ভগবান কে বলেন তো? এক একজনের মনের ভাব থাকে তো এইজন ভগবান। আমরা তো দেখতে পারি অনেক রকমের ঠাকুর দেখতে পারি, কিন্তু আপনাদের মতে, আপনাদের তো মতবাদ থাকতে পারে যে এক ভগবান আছে কি। আমরা বলি না ভগবান। আপনারা তো এখানে সবাই বয়োজ্যেষ্ঠ, আমার থেকে খুব বড়। এই জন্য ভগবানটাকে, সবার ভিতরে তো ভগবান আছে সেটা বুঝি, ভগবানটাকে আমরা তো ভগবান দেখতে পাই অনেক রকমের। আমরা তো যেখানে একটু কোনো অনুষ্ঠান হয় সবাই লুটিয়ে পড়ি সেইখানে যাওয়ার জন্য, সেই কিছু করার জন্য, কিন্তু আসল ভগবানটা কে আমরা জানতে পারি? এখন পর্যন্ত জানি কি? এই জন্য আমাদের জানার দরকার ভগবান কে। আমরা তো দেখছি দুর্গা, কালী, লক্ষ্মী, সরস্বতী, কার্তিক, গণেশ, শিব, আরো আরো ইত্যাদি ইত্যাদি অনেক রকমের দেখতে পাই, কিন্তু আসল ভগবানটা কে? আসল ভগবান তো মা বাবা। খুব ভালো। এরকম হাজারো মা বাবা আছে যে একটা সন্তান জন্ম দিতে পারে না। তাহলে যদি ভগবানই হতো তাহলে সন্তান কেন জন্ম দিতে পারে না মা বাবা? এমন তো হাজারো মা বাবা আছে একটা সন্তানের জন্য কাঁদছে, কাঁদছে না? তাহলে যদি উনি পারতই একটা সন্তান জন্ম দিতে, তাহলে কাঁদছে কেন ভগবানের কাছে? ভালো, মা মা বাবা থেকে আমরা এসেছি, ভালো। আসল মা বাবা মা বাবা, ঠিক আছে, কিন্তু মা বাবাটা, মা বাবার ভিতরে যে আরেকটা সন্তান দিচ্ছে, ওইটা ওইটা কি মা বাবা সৃষ্টি করতে পারছে? মা বাবা কি সৃষ্টি করতে পারছে একটা মানুষ? যদি মা বাবাই আসল ভগবান হতো, হাজার হাজার সন্তান, মৃত সন্তান জন্ম দেয়, তাহলে মৃত সন্তান কি করে প্রসব করতে পারে মা বাবাই যদি ভগবান হয়? এই জন্য একমাত্র ভগবান হচ্ছে কৃষ্ণ। কৃষ্ণ যদি না থাকতো এই জগতের মধ্যে, ভগবান যদি না থাকতো, তাহলে আমরা মানুষ হয়ে জন্ম হতে পারতাম। বলছেন যেই ভরত, জানেন তো রামচন্দ্রের ভাই ভরত মহারাজ তার মাকে পরিত্যাগ করেছিলেন কিসের জন্য? ভরতের মা কৈকেয়ী রামচন্দ্রকে বনবাস দিয়েছিল বলে। তাহলে যদি শাস্ত্রে বলতো মা বাবা শ্রেষ্ঠ, তাহলে মাকে কেন পরিত্যাগ করবে? ভক্ত প্রহ্লাদ তার পিতাকে পরিত্যাগ করেছিল, করেছিল না? হিরণ্যকশিপু অসুর, যে বিষ্ণু ভক্তি ছিল না। বলছেন সেই মা বাবা না, যেই মা বাবা ছেলে মেয়েকে ভগবত শিক্ষা দিতে পারে না। আমি বলছি না, শাস্ত্রে বলেছে। এই জন্য আমরা একমাত্র ভগবান কৃষ্ণ। যদি কৃষ্ণকে ভজনা না করি, আমরা মা বাবাকে ভজন করলে কি হবে? আবার আমাদের এই জগতে আসতে হবে। ভগবান বলছেন আমরা যখন মৃত যাওয়ার সময় যেই যেই চিন্তা করে আমাদের দেহটা পরিত্যাগ করব, পরবর্তী জন্মে সেই রকমই দেহ হবে। আমরা যদি কি হয় মানুষের চিন্তা করি, ছেলে মেয়ের চিন্তা করি, তাহলে শাস্ত্রে বলেছে যে আমরা বহুবার কুকুর শিয়াল জন্ম হতে পারি। ছেলে মেয়ের চিন্তা করে যারা দেহ ত্যাগ করবে, বলছেন কুকুর শিয়াল হয়ে জন্ম হবে। আমাদের কয়টা সন্তান হতে পারে একটা মানুষের? একটা দুইটা, কিন্তু দেখেন তো একটা শুয়োরের কত সন্তান হয়, একটা কুকুরের কত সন্তান হয়। এত সন্তানের প্রতি আসক্তি তাদের, বছরে বছরে সন্তান হচ্ছে তাদের। এই জন্য আমরা যদি সংসারের প্রতি বেশি আসক্তি, যদি আমরা ঘরের প্রতি বেশি আসক্তি থাকি, আমরা সেই ঘরেই আসব, কিন্তু মানুষ হয়ে আসবো না। সেই ঘরের টিকটিকি, ইঁদুর, সেগুলি হয়ে আসবো।
আপনি ঘরে কতক্ষণ থাকতে পারেন? আমরা কতক্ষণ থাকতে পারি? দেখবেন তো একটা টিকটিকি ঘরের থেকে বেরই হয় না, হয় তখন সেই ঘরের ভিতরেই থাকে। আমরা কত বলছেন সোনা গয়না সম্পত্তির যদি আমরা আশা করে দেহত্যাগ করি, পরবর্তী জন্মটা আমাদের সাপের মতন জন্ম। জানেন তো সাপরা সবসময় ওই আগের দিনের লোকরা ব্যাংক ম্যানেজ ছিল না, এখন তো অনেক রকমের ব্যাংক আছে, কিন্তু আগের দিনে কোনো ব্যাংক ছিল না। তখন লোকেরা কি করতো, সব সোনা গয়না বাড়ির নিচে রেখে দিত। আর সাপে যদি কোনো মতে জানতে পারতো সেখানে সোনা রেখেছে, সাপে এসে সেখানে বসে থাকতো। এত আসক্তি সোনার প্রতি। দেখেন না সাপের মনির প্রতি, সাপে মনি নিজের মনিটাকে ছাড়তে চায় না, এত আসক্তি। এই জন্য একমাত্র ভগবত চিন্তা করতে হবে। ভাগবতের পঞ্চম স্কন্ধের মধ্যে সেই জন্য খুব এক সুন্দর একটা বলেছেন জড়ভরতের কাহিনী। জড়ভরত ছিলেন স্বয়ং ঋষভদেবের, ভগবান ঋষভদেবের পুত্র। ভগবান ঋষভদেবের পুত্র ছিলেন জড়ভরত। আর জড়ভরতকে খুব শিক্ষা দিয়েছেন, খুব ভালো শিক্ষা দিয়েছিলেন যে কি জড়ভরতের পিতা বলেছিলেন যে পিতামাতার ধর্ম কি, কিভাবে পিতামাতা পুত্র সন্তানদের কি শিক্ষা দিতে হয়। আমরা এখন ছেলে মেয়েদেরকে সব শিক্ষা দিচ্ছি, ডাক্তার ইঞ্জিনিয়ার বানাচ্ছি, কিন্তু ভক্ত বানাতে চাই। কিন্তু ভক্ত না হলে কি হবে? দেখবেন ছেলেরা মেয়েরা ইঞ্জিনিয়ারিং পড়ছে, সব কিছু করছে, কিন্তু ভগবানকে মানছে না, মা বাবাকে মানছে না, শ্রদ্ধা নেই, সেই রকম হচ্ছে। এই জন্য আমাদের দুটোই শিক্ষাই দেওয়া দরকার, একটা আধ্যাত্মিক শিক্ষা, একটা জড়জাগতিক। তাই ভরত মহারাজকে তার পিতা ঋষভদেব ভগবত শিক্ষা দিয়েছেন। শিক্ষা দেওয়ার পরে ঋষভদেব উনি বনে চলে গেলেন। বনে যাওয়ার পরে ভরত মহারাজকে এই এখানে রাজা করলেন। এই ভরত মহারাজের নামে এই নাম হলো ভারতবর্ষ। আমাদের ভারতবর্ষ নাম হয়েছে রাজাদের নাম। আমরা তো এখন ভারতবর্ষ ইন্ডিয়া বলি, কিন্তু ইন্ডিয়া তো অ্যাকচুয়ালি আমাদের এটা বিদেশিরা দিয়েছে, কিন্তু অ্যাকচুয়াল আমাদের ভারতের নাম হলেন ভারতবর্ষ, যে ভারত মহারাজের নামে নাম। সেই ভরত মহারাজ কি ছিলেন? শশাগরা চক্রবর্তী সম্রাট, শশাগরা রাজ্যের রাজা ছিলেন। কিন্তু যখন ভরত মহারাজ সমস্ত রাজ্য ভার সমস্ত কিছু ছেড়ে দিয়ে কি করলেন, উনি বনে চলে গেলেন। বনে গিয়ে সেখানে সাধন ভজন করতে লাগলেন, ভগবানের কথা শ্রবণ করতে লাগলেন। সবসময় উনি গণ্ডকী নদীর তীরে তপস্যা করতেন। সেই গণ্ডকী নদীর তীরে একদিন উনি সন্ধ্যা করতে গেলেন, দেখলেন একটা গর্ভবতী হরিণকে একটা বাঘ তাড়া করেছে। আর হরিণটি ভয়ে ঝাঁপ মেরেছে, ঝাঁপ মারাতে সেখানে গণ্ডকী নদীর পাথরে লেগে সেই হরিণটি তার জ্ঞান হারিয়ে সেই গর্ভবতী হরিণটি একটা শাবক প্রসব করেছে, হরিণের সন্তান। সেই সন্তানটিকে দেখে ভরত মহারাজের খুব তার প্রতি প্রেম ভাব জন্মেছে। আর ভরত মহারাজ সেই ছোট শাবককে নিয়ে তার আশ্রমে চলে। কিন্তু দেখেন উনি সমস্ত কিছু রাজ্যের আশা সমস্ত কিছু পরিত্যাগ করে এসেছেন, কিন্তু এই শাবকটির জন্য তার সাধন ভজন সব নষ্ট হয়ে গেছে। ওই ভজনের জায়গায় উনি সবসময় সেই শাবকটির চিন্তা করেন, হরিণের বাচ্চাটির কি হবে। এরকম একদিন কি করলেন, এই সময় যেতে একদিন ভরত মহারাজের শেষ সময় উপস্থিত হলেন। তখনও তিনি চিন্তা করতে লাগলেন যে আমার সেই শাবক হরিণটির কি হবে। তখন জড়ভরত দেহ রেখেছেন, পরে পরবর্তী জন্মে ভরত মহারাজ কি করলেন, ওই একটা হরিণের দেহ। ভরত মহারাজের মতো মহারাজ যে কি হয়েছে, পতন হয়ে গেছে। তাহলে আমরা তো সারা বছর সাধন ভজন করছি, জপ করছি না, ভগবানের নাম নিচ্ছি না, আমরা অন্য অন্য দিকে ধাবিত হচ্ছি।
এই জন্য ভরত মহারাজ কি করলেন, উনি আত্মজ্ঞানী ছিলেন। উনি যখন হরিণ হয়ে জন্ম হয়েছে তখন উনি কি করলেন, চলে গেলেন ঋষিমুনিদের আশ্রমের দিকে। আর ঋষিমুনিরা যখন এঁটো ফেলতেন সেইগুলি উনি গ্রহণ করে পরবর্তী জন্মে আবার তিনি মনুষ্য জন্ম পেয়েছেন। কিন্তু মনুষ্য জন্ম পেয়েছে কিন্তু তিনি কথা বলতেন, এই জন্য ওনার নাম রেখেছিলেন জড়ভরত। জড় মনে তো বুঝতে পারেন আপনারা, আমরা পড়েছি না জীব এবং জড়। যার ভিতরে চেতনা আছে সেটা জীব, আর যার ভিতরে চেতনা নেই সেটা জড়। আর জড়ভরত কি ছিলেন, চেতনা ছিল কিন্তু জড়র মধ্যে থাকতো, মানে তাকে যা বলতো সে উল্টাটা করত। কেউ যদি ভালো বলতো সেটাও হ্যাঁ বলতো, খারাপ বলতো সেটাও না। এই জন্য তার নাম রেখেছিলেন জড়ভরত। এই জড়ভরত কখনো কখনো কথা বলতেন। উনি একবার ওনার দাদা ওনাকে, উনি এতটা চিন্তা করতেন, উনি প্রতিটা জীবের জন্য চিন্তা করতেন। তখন একবার ওনার দাদা ওনাকে একটা হাল মারার জন্য একটা জমি দিয়েছে। উনি সম্পূর্ণ জায়গা হাল মারেন, উনি একটা জায়গা করতে করতে কুয়া বানিয়ে দিয়েছেন। বলছেন চারিদিকে এত জীব নষ্ট হবে, এরকম করতে, এইরকম চিন্তাধারা ছিলেন জড়ভরত। একবার জড়ভরতকে নিয়ে গেলেন, কোনো কথা বলছেন না, রাস্তার পারে বসে আছেন। কতগুলি দস্যু ওনাকে নিয়ে গেলেন, নিয়ে গিয়ে সেই দস্যুরা ভদ্রাকালীর পূজা করতেন। ভদ্রকালীর পূজা করতেন, সেই ভদ্রকালীকে সামনে নিয়ে সেখানে তাকে কি করলেন, বলিদান দেবে। তারা জড়ভরতকে স্নান করালেন, পূজা করলেন। তারপর তারা যেই বলি দেবে সেখানে পুজো হলো, যে বলি দেওয়া হবে তার পুজো হলো। তারা উৎসর্গ করে সমস্ত কিছু। যেই না জড়ভরতকে বলি দিতে যাবে, সেই মা ভদ্রকালী সেখান থেকে বের হয়ে সেই যে বলি দেবে তার হাতের থেকে ডাল নিয়ে সমস্তকে কেটে জড়ভরতকে উদ্ধার করে দেবে। বলেন এত বড় কৃষ্ণ ভক্ত, যে বিষ্ণু ভক্ত, তাকে আমার সামনে বলি দেওয়ার জন্য এনেছে। তাই জড়ভরত এইরকম কি করলেন, সেরকম রাস্তায় বসে আছে। এক সময় কি করলেন, জড়ভরতের জড়ভরতের রুহুরা একজন রাজা ছিলেন। ওই রাজা কি করেছেন, ওই রাজা তার পালকি নিয়ে আসছিল। আগের দিনে তো সেরকম গাড়ি ছিল না, পালকিতে করে আসা যাওয়া করতো। 4 জন ড্রাইভার লাগতো। ওই 4 জন, আর একজনের কি হয়েছে, সেই 4 জনের মধ্যে একজন অসুস্থ হয়ে গেছে। না পেয়ে এই জড়ভরতকে রাস্তায় পেয়ে জড়ভরতকে নিয়ে গেছে। জড়ভরত নিয়েছে, কিন্তু তার জড়ভরত যখন পাগুলি ফেলছে দেখে দেখে ফেলছে, কোথায় কোনো পোকামাকড় আছে কিনা, না কোথায় কিছু আছে কিনা, সেরকম চিন্তা। তখন সেই রুহু যাচ্ছিলেন গঙ্গাসাগর। গঙ্গাসাগর কপিল দেবের আশ্রমে, তার গুরুদেবের আশ্রমে যাচ্ছে। সেই কপিল মুনির আশ্রমে যাওয়ার পথে এরকম হয়েছে, উনি বলছেন কে আমার এইরকম ভাবে আমাকে বারবার মাথায় ঠেকছে। বলছেন আমাদের যেরকম হয় গাড়ি চালালে কি হয়, ড্রাইভার যদি স্পিড ব্রেকারে বারবার পড়লে আমাদের অসুবিধা হয় না, সেরকম ওই এইরকম এরকম দুলছে। তখন বারবার এই আমরা বসেছি, তোমরা কেন সেই রকম ভাবে এই করছো। তখন বলছেন আমরা না, আপনি যে নতুন একজন যোগ করেছেন আমাদের সাথে, সেই এরকম করছেন। তখন নেমে জিজ্ঞাসা করলেন তুমি কে, তুমি কোথা থেকে আসছো। বলছেন হ্যাঁ তুমি জানো আমি রুহু, আমার কেন তোমরা এরকম ভাবে এসে করছো। তখন বলছেন দেখেন এই যে কত জীব আমাদের পায়ের তলায় মারা যেতে পারে, কত কত জীব এইগুলি। তখন উনি শাস্ত্রের শ্লোক বলতে লাগলেন। তখন রুহু বলছেন এটা তুমি তো সামান্য কেউ না, তুমি নিশ্চয় আমার কপিল মুনি হতে পারে বা কোনো
জ্ঞানী হতে পারি তিনি বলেন। তখন জড় ভরত বলেছে যে আমি ভরত মহারাজ ছিলাম পূর্বজন্মে, কিন্তু আমরা যেহেতু আমি আমার কর্মের ফলে আমার জন্মের সময়, এই জন্য আমাদের মৃত্যুর সময় চিন্তাধারা করার জন্য আমাদের আগের থেকেই ভগবত ভক্তি করতে হবে। আমরা কি করি, আগের থেকে ভগবত ভক্তি করি না, মৃত্যুর সময় সবাই বড় বড় পণ্ডিত ডাকিয়ে দেয়, কি গীতা পাঠ হোক আমার বাড়িতে, উনি মৃত, কিন্তু সারা জীবনই আমরা যদি না শুনি, শেষ সময়ে কি আর শুনলে সেটা কানে যাবে? আর আমাদের মৃত্যুটা এরকম, আমরা সেই সময় কোনো জ্ঞান থাকে না, কিন্তু আমাদের মৃত্যুর সময় আপনারা কাঁকড়া বিচ্ছু দেখেছেন? বিচ্ছু বিচ্ছু যে কামড় দেয়, একটা বিচ্ছু কামড় দিলে আমাদের সারা শরীরে কি যন্ত্রণা হয়। বলছেন 100 বিচ্ছু কামড় দিলে যেরকম হয় আমাদের মৃত্যু যন্ত্রটা সেই রকম। সেই মৃত্যুর যন্ত্রণাটা সেই রকম হয় আমাদের। সেই সময় আমাদের কোনো কিছুই ভালো লাগে না। তখন আপনি মাইক দিয়েও যদি ভাগবত কথা শোনান, গীতার কথা শোনান, কেউ শ্রবণ হবে না, কিন্তু একমাত্র যদি ভক্ত হয়, কারণ ভক্তরা জানে কি ভগবানের নামেই নিতে হবে। তখন এই জন্য আমাদের নাম, ভগবানের নামটা আগের থেকেই নেওয়া হয়। আমরা ভগবানের নাম নিতে চাই না। ভগবানের নাম নিলে কি হবে, যে আমরা একে তো সমস্ত কিছু থেকে আনন্দ, আর একমাত্র ভগবানের সেবা। কারণ এই জগতে আমরা ভগবানের সেবার জন্যই এসেছি এই জগতে। আমরা কিন্তু অন্য কিছুর জন্য এই জগতে আসি, ভগবানের নাম করার জন্যই আমরা এই জগতে এসেছি। আমরা ভগবানের নাম করতেই, আর সেই নামটা কি, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কলিযুগে চৈতন্য মহাপ্রভু অবতীর্ণ হয়ে এই নামটাই সবাইকে দিয়ে গেছে। এই জগতে আর অন্য কোনো কিছু না। আমরা বলি না এই নামটা তো আমরা নিতে পারবো না, বা এরকম কোনো কিছু না। এই জন্য একমাত্র কলিযুগের উদ্ধার হতে হলে জীবের হরির নামেই করতে হবে। চৈতন্য মহাপ্রভু বারবার চৈতন্য চরিতামৃতে বলছেন হরির নাম হইব, হরির নাম হইব, হরির নাম হইব কেবলম, কল নাস্তব্য নাস্তব্য গতিরঞ্জন। কলিযুগে একমাত্র হরিনাম, হরির নাম, হরিনাম। হরিনাম না করলে কলিহত জীব কখনো মুক্তি লাভ করতে পারে। এই জন্য আপনারা যতটুকু চেষ্টা করবেন হরির নাম করবেন, হরে কৃষ্ণ মহামন্ত্র জপ করবেন। মহাপ্রভু বলেছেন সংখ্যাগনিষ্ঠভাবে হরিনাম জপ করবেন, জপমালা দিয়ে সংখ্যাগনিষ্ঠভাবে হরিনাম জপ করতে। আমাদের কি হতো যে আমরা এতই যে আমরা সব কিছুর সময় পাই, একমাত্র ভগবানের নামের সময় পাই। যেটা আমাদের আসল কাজ সেটাই আমরা করছি না, কিন্তু আমরা সকল কাজ নিয়েই দৌড়াদৌড়ি করি। আমরা কোনটা আপন কোনটা পর সেটাই ভাবতে পারি না। একটা গান আছে না, কেবা আপন কেবা যে পর, কুল পেলাম না তাই রে। বলছেন কিবা আপন, কোনটা আপন কোনটা পর সেটাই এখনো বুঝতে পারলাম না। যেটা আপন ভেবেছি সেটাই পর, আর যেটা পর ভেবেছি সেটাই আপন। আমরা যাকে সারা জীবন পর করে দিয়েছি, যেই ভগবানের নাম নেই না, শেষ সময় সেটাই কিন্তু আমাদের সম্ভব। আর আমরা সারা জীবন নাম না নিই যদি, আর লাস্ট সময় ভগবানের নাম নিলে দেখবেন আমাদের দেহ চলে গেছে, এদিকে বলবেন কীর্তনের লোক জোগাড় করো, কীর্তন করে নিয়ে যাবে। তখন এর দেহের কোনো বিকারই নেই, আত্মাই চলে গেল শরীর থেকে। তখন যদি বড় কীর্তনিয়া যদি এসে কীর্তন করে নিয়ে যায়, কোনো ফল লাভ হবে? কোনো ফল লাভ হবে। দেখবেন এই জন্য যখন মৃতদেহ নিয়ে যায় হরি হরি বলে, তখন দেখবেন মৃতদেহে ওই যত চিৎকার করে তত মৃতদেহের মাথাটা এদিকে হিলায়, একবার এদিকে হিলায়, বলে আমি শুনি না, সবাই হরি হরি বলে নিয়ে যায়। আপনারা লক্ষ্য করবেন 4 জনে বলছে হরি হরি বল বল হরি, আর মৃতদেহ বারবার মাথাটা এদিকে করছে আর এদিকে করছে, আমি শুনি না, সবাই বলো। এরকম আমরা সারাদিন যদি সারা জীবন যদি হরিনাম না করি, লাস্ট সময় সে হরি হরি বলে নিলেও কোনো লাভ হবে। এই জন্য হরির নামটা আগে করতে হবে, আগে ভগবানের কথা শুনতে হবে, আগে জপ করতে হবে। এই জন্য আমাদের শাস্ত্রে বলেছেন, শাস্ত্রে সময় দিয়ে দিয়েছেন যে 5 বছর বয়সের থেকে আমাদের হরিনাম করা দরকার।
প্রহ্লাদ মহারাজ 5 বছর বয়সে ভগবান প্রাপ্ত হয়েছে। যে কোনো যে বর্ণ হতে লাগবে, কোনো জাতি হতে লাগবে তেমন কোনো কথা না। দেখেন তো হনুমান জাতিতে কপি, কি সুন্দর রাম ভক্ত হয়ে গেছে। সবরির কথা জানেন তো, সবরির জাতিতে চণ্ডাল ছিল, কিন্তু একমাত্র গুরুদেবের চরণে তার নিষ্ঠা ছিলেন। গুরুদেব বলেছিলেন তোমাকে দর্শন করার জন্য একদিন রামচন্দ্র আসবেন। পরে দিবা। রামচন্দ্র আসবেন, ঠিক উনি রোজ ফুলের রাস্তা তৈরি করে রাখতেন, যে একদিন না একদিন গুরুদেবের প্রতি নিষ্ঠা। ঠিক রামচন্দ্র যখন দণ্ডকারণ্যে সীতা দেবীকে হরণ করে নিয়ে গেছিলেন, তখন সেখানে সবরিকে দেখা করার জন্য রামচন্দ্র গেছিলেন। এই জন্য আমাদের কোনো জাতি দরকার হয় না, কোনো বর্ণের দরকার হয় না। যেটা আমরা বলতে পারি আমি তো অনেক সুন্দর, আমাকে তো জমে নিতে আসবে না, সেটা হবে না। আমি অনেক জ্ঞানী, আমি ডাক্তার, আমি ইঞ্জিনিয়ার, আমি জমালয়ে যাব না। কিন্তু জমালয়ে সবারই যেতে হবে। এই জন্য যদি আমরা জমালয়ে যেতে না চাই, ভগবত ভক্তি হওয়ার অত্যন্ত কর্তব্য। সবাই কৃষ্ণের উপাসনা করার দরকার। বলছেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি আদি গোবিন্দ সর্ব কারণ। ঈশ্বর একমাত্র কৃষ্ণ, কৃষ্ণ ছাড়া দ্বিতীয় ঈশ্বর কেউ না। ব্রহ্মা নিজে ব্রহ্মসংহিতায় বলেছেন একমাত্র কৃষ্ণের শরণাগতি হতে হবে। তাই ভাগবত গীতা দিয়েছেন আমাদেরকে। ভাগবত গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলছেন আমি একমাত্র ঈশ্বর, আমার ভজনা করো, আমার পূজা করো, আমার কীর্তন করো, গীতার মধ্যে বলেছে। কিন্তু কেউ তো সেভাবে বলেনি আমি ভগবান। এই জন্য আমাদের দরকার সবার বাড়িতে যেন ভাগবত গীতা থাকে। আমরা থাকে সবার বাড়িতে গীতা, কিন্তু ছোট্ট গীতা, কিন্তু সেটা পড়তেও পারি না আর বুঝতেও পারি না। এই জন্য আপনারা যদি চান ভাগবত গীতা সবসময় ইস্কনের অভয়াচরণ ভক্তিবেদান্ত শ্রীল প্রভুপাদের রচিত শ্রীমদ্ ভাগবত গীতা যথাযথ বাড়িতে রাখবেন। কারণ কি, সেটাতে আপনারা বুঝতে পারবেন আমরা যে এখনো অন্ধকারে আছি, সেই প্রভুপাদ এত সুন্দর আমাদের এই গীতা বর্ণনা করেছেন, সেটা যদি আপনারা পাঠ করেন বুঝতে পারবেন যে গীতাটা কি। আর আমরা ছোট গীতা আছে সবাই বাড়িতে, কিন্তু বুঝতে পারি না, সেটার মাহাত্ম্য ভাঙানো নেই। এই জন্য অত্যন্ত কর্তব্য যে আমাদের যেটা ইস্কনের গীতা সেটা রাখবেন, সেটা পড়বেন, রোজ হরিনাম জপ করবেন, তাহলেই আমরা ভগবত ভক্তি লাভ করতে পারবো। কিন্তু আমরা তো চাই না যে ভগবানের নাম করি, আমরা সব কিছু করতে পারি, আর নিজেও চাই না আরেকজন করলে সেটাও দেখতে পারি না। আরেকজন করলে তখন আমরা ভাবি যে বড় ভক্ত হয়ে গেছে। আমি যদি নিজে করতে না পারি, অন্যকে ক্রিটিসাইজ করাটা সবচেয়ে বড় অপরাধ। তার জন্য নরকের রাস্তাটা সবচেয়ে আগে খোলা। এখন তো বুঝতে পারছি না, কিন্তু সময় মতন বোঝা যাবে। এই জন্য অনেকে আছে, কারো বাড়িতে ভক্ত আসলে, কারো বাড়িতে অনুষ্ঠান আসলে সহ্য করতে পারে না, এগুলি অপরাধ হয়, পাপ না অপরাধ বলছেন। এই জন্য নিজে করতে না পারলে আরেকজনকে আমরা বাধা দেওয়ার কোনো দরকার হয়। যাই হোক, এখন ভোগারতি হবে। হরে কৃষ্ণ, জয় রাধা মাধব, জয় জগৎগুরু। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম